আমি ঝন্টু মন্ডল, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে ভিডিওটা দেব উত্তর 24 পরগনা জেলার বারাসাতে যে ফর্ম নাম্বার 3A এই সম্পর্কে আজকে ভিডিও দেব। উত্তর 24 পরগনা জেলার বারাসাতে ফর্ম নাম্বার 3A মানে ওই 6B আন্ডারে 51C যেটা বৈবাহিক সূত্রের ব্যাপারটা রেজিস্ট্রেশন বলা হয়, সেই সম্পর্কে খবর দেব। তাই বলে রাখি, আমাকে এই খবরটা পাওয়ার আগে এই খবরটা পাওয়ার পরে আপনারা কিন্তু আমাকে কটু কথা বলবেন না, কেন আমি ইনফরমেশন তুলে দিতে দিই তারিখ অনুযায়ী। আজকের তারিখ হলো 18 নভেম্বর। এর আগে আমি প্রথম ভিডিও করে বলেছিলাম উত্তর 24 পরগনা ফর্ম 3A যারা এবং কেন নেবে না কেন, কোন সেকশনে নেবে না, কিভাবে নেবে না, এটার বিস্তারিত দুটো বড় বড় ভিডিও করে জানিয়েছিলাম যে নেওয়া উচিত। আইনে কোথাও লেখা নেই যে নেওয়া যাবে না। এই কথা নিয়ে পরবর্তীকালে ডিএলসি থেকে অ্যাডভোকেট কোয়েল বৈরাগী সম্পর্কে আমার সহধর্মিণী হয়, অ্যাডভোকেট কোয়েল বৈরাগী, উনি একটা অ্যাডভোকেট লেটার লেখেন, ডিএলসিতে লেখেন কেন হবে না তা সদুত্তর দেওয়ার জন্য। সেই সময় মনে কোনো কিছু সদুত্তর লিখিত হবে বা মৌখিকভাবে কিছু দেননি, বরঞ্চ পরবর্তীকালে আমি একটা অভিযোগ জানাই বিধায়ক স্বপন মজুমদারকে, দাদা এই প্রবলেমগুলো হচ্ছে, আপনারা একটু দেখুন। উনি মানুষের সাহায্যের জন্য, বাস্তব মানুষের কথা ভেবে উনি এগিয়ে আসলেন। উনিও মিটিং করে পাবলিকলিও যেমন বিভিন্নভাবে জানিয়েছেন এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম, সৌভাগ্য হয়েছিল। তখনও জানা গেছিল যে ফর্ম 3A বৈবাহিক সূত্রে উত্তর 24 পরগনায় জমা নেবে না, কারণ বলা হচ্ছিল নাকি ওপর থেকে, মানে স্টেট লেভেল কমিটি থেকে নাকি ওটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আমি সেই সময় অপোজ করেছিলাম, কিন্তু তবুও যখন একজন বিধায়ককে নিয়ে সেখানে পৌঁছালাম, তাকেও যখন বলা হলো, আমি তখন আবার উল্টে একটা ভিডিও করলাম, না ফর্ম 3A তে নেবে না, আপনার এইটা করুন। আমি বলেছিলাম, প্রথম আমি খবর দিয়েছিলাম যে ফর্ম 3A তে নিচ্ছে না। কেন নেবে না তার মোটামুটি টুকিটাকি আইনি ব্যাখ্যা যেটুকু বুঝি, আমি পণ্ডিত লোক নই, বিজ্ঞ লোক নই, এটুকু বলে মানুষকে ভুল বোঝাই না। প্রথম থেকে বলে আসছি মানুষকে ভুল বোঝাই না, আজও বলছি ভুল বোঝাই না। অজান্তে কিছু ভুল হয়ে যেতে পারে, সেটা রেকটিফাই করার চেষ্টা করি। এবার প্রশ্ন, সেই সময় প্রথম আমি জেনেছিলাম বা জানার চেষ্টা করেছিলাম চিঠির মাধ্যমে, আইনজীবী কোয়েল বৈরাগী ছুটে গেছিলেন, ব্যাখ্যা চেয়েছিলেন, ব্যাখ্যা শেষ হয়ে পাওয়া যায়নি। এবং পরবর্তীকালে যারা ইতিমধ্যে ফর্ম 3A তে ফিল আপ করেছিলেন তাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছিল আপনারা 8A তে অ্যাপ্লাই করুন এবং প্রথমে ঘোষণা করুন আপনার মিসেস ইন্ডিয়ান নয়, ভেতরে গিয়ে বলুন হ্যাঁ ইন্ডিয়ান, বা প্রথমে ঘোষণা করুন আপনার স্পাউস ইন্ডিয়ান না, কিন্তু ভেতরে এসে যেখানে স্পাউস ডিটেলস লিখবেন ওখানে লিখুন ইন্ডিয়ান। এটা আমি প্রথম থেকেই অপোজ ছিলাম। তারপরে ভিডিও করলাম, প্রথমে বললাম না নিচ্ছে না, কোথায় কোথায় নিচ্ছে না, পরে আবার একটা ভিডিও করলাম যে হুগলিতে নিচ্ছে না, উত্তর 24 পরগনা নিচ্ছে না এবং শিলিগুড়িতে নিচ্ছে না, একটা ভিডিও আমি নিজেই করেছিলাম। স্বীকার করছি, স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কারণ আমার ফেক ভিডিও নয়, জালি ভিডিও নয়, ওর জন্য স্বীকার করতে অসুবিধা নেই। কিন্তু যখন যা খবর পাচ্ছি, আজকের খবর অনুযায়ী, আজকে 18 নভেম্বর 2025, আজকে বারাসাত বা উত্তর 24 পরগনা ডিএলসি তে ফর্ম 3A যাদের 2014 সালের পরে বিয়ে হয়েছে তাদেরটাও অ্যাকসেপ্ট করেছে, একদম শিওর করেছে। আমার পরিস্থিতির লোক হয়েছে, আমি জানি, জেনে আপনাদের উত্তরটা দিচ্ছি, কারণ বহু মানুষ মিসগাইড হচ্ছে। দেখুন, টুকিটাকি বারাসাতে বাড়ি হওয়া সত্ত্বে, বাড়ি হওয়ার দরুন ডিএলসিতে মাঝে মাঝে এমনি যাই খোঁজ খবর রাখার জন্য, অনেকে খোঁজ খবর রাখতে বলেন। আমি গিয়ে দেখেছি ওখানকার সাহেবেরা খুব ভালো কাজ জানেন, বোঝেন, এবং উত্তর 24 পরগনায় ভালো কাজ হয় সবসময় বলি, সাহেবেরা খুব ভালো বোঝেন, জানেন এবং হেল্প করেন। তার সত্ত্বেও বলছে এটা যে কেন হলো,
যে মানুষগুলোর ক্ষতি হয়ে গেল, যারা 3 মাস আগে ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করে ডেট পেলো, ডেটটা পাওয়ার পরে চলে গেল এবং তারা হয়তো আবার সেকেন্ড ফর্ম ফিল আপ করেছে, তার ডেট হয়তো 4 মাস পরে বা 5 মাস পরে পড়বে। কারণ এখন যা ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্ম ফিল আপ যারা করবে তাদের 4 মাস আগে ডেট পাবে না নর্থ 24 পরগনায়। সেই মানুষগুলোর বড্ড ক্ষতি হয়ে গেল, এটা আক্ষেপ রয়ে গেল। শুধুমাত্র ডিএলসি কি বুঝেছে জানি না, ওনাদের এত সুন্দরভাবে আমরা তুলে ধরেছিলাম, ওনারা বোঝার চেষ্টা করেন জানি না কি করেছেন। তো ওই মানুষগুলো যাদের সেই সময়টাই লাস্ট 1 মাসে যাদের হিয়ারিং ছিল স্পাউস ইন্ডিয়ান, তাদের কিন্তু বড্ড ক্ষতি হয়ে গেল। আমি ওই স্যারদের দোষারোপ করবো না, কিন্তু আক্ষেপ করে বলছি, মানুষ জ্বালায় আছে, যন্ত্রণা আছে, হিন্দু মানুষ জ্বালায় আছে, যন্ত্রণা আছে। এদের একটা সহানুভূতির সঙ্গে দেখে যতটা না করা যায় ইয়েস করে, যতটা ইয়েস করে কাজটা উদ্ধার করা যায়। এই মানুষগুলো জ্বালা যন্ত্রণা আছে, এসআইআর নিয়ে নীল ভুগছে, কষ্ট আছে। সবাই ভেবেছে যে এসআইআর যারা ফর্ম ফিল আপ করছে না, 90% 2002 নাম পাওয়া যাবে না, এনারা ভয় আছেন। সব থেকে বড় এর মধ্যে একটা বড় অংশ চাকরিজীবী আছে, সেই চাকরিজীবীরা সমাজের বৃহৎ অংশ আছে। হয়তো বিসিএস অফিসার আছে, পুলিশ আছে, স্কুল টিচার আছে, পোস্ট অফিস আছে, বিভিন্ন সেক্টরের চাকরিজীবীরাও আছেন এর মধ্যে, যাদের 2002 সালে নাম নেই, তারাও বড্ড ভয় আছেন। এই ভিডিওর মাধ্যমে সম্মান জানিয়ে বলবো, 24 পরগনা ডিএলসি স্যার যারা আছেন বা অন্যান্য যারা যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন, আপনারা শেয়ার করবেন, যাতে যারা এক্সামিন করছে তাদের কাছে পৌঁছে যায়। যে কোনো একটা কেন্দ্রীয় রুল হবে, হয় নেবেন না নেবে না। এতদিন বারাসাতে নিচ্ছিল না, অন্য জায়গায় নিচ্ছে। আমি এই তো ঘুরে আসলাম, বালুরঘাট থেকে ঘুরে আসলাম। বালুরঘাট পোস্ট অফিস, যেটা আপনার বালুরঘাট কোর্টের ঠিক উল্টো দিকে, ভেতরে ঢুকে একটা সুন্দর কালী মায়ের মন্দির আছে, ভালো লাগলো। ওখানে ফর্ম নাম্বার 3, যাতে 14 সালে পরে বিয়ে হয়েছে, অ্যাকসেপ্ট করছে। আমি সাউথ 24 পরগনা যাই, সেখানে অ্যাকসেপ্ট করছে। তাহলে বিভিন্ন জায়গায় করছে, কেন বারাসাতে এমন হলো আমি জানি না। ব্যাখ্যা চেয়েছিলাম, সে সময় পাইনি, কিন্তু অটোমেটিক দেখছি এখন অটোমেটিক হচ্ছে। আপনারা 3-তে করবেন, 8-এ করবেন, আমি আর এই কিছু আর এই বিষয়ে আর নিজেও খারাপ লাগছে। আপনাদের কি বলবো, এক সময় ফোন করেন দাদা এটা করুন, আবার বলছি ওটা করুন, কিন্তু বিশ্বাস করুন এর মধ্যে আমার অজ্ঞতা কিচ্ছু নেই। পুরোপুরি 100% ইনফরমেশন নিয়ে বলেছি। সে সময় যখন বলেছিলাম, তার প্রথম আমি প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ করে আমি চিঠি ধরিয়েছিলাম, সে রিপ্লাই না পেলেও তারপরে আমি বলেছিলাম হ্যাঁ আপনারা 3-তে করুন, করবেন না, সরি 3-তে করবেন না, 8-এ করুন। আজকে আবার বলছি না, 3-তে ফর্ম জমা নিচ্ছে। আজকে 2025 সালে 18 নভেম্বর, আজকে অ্যাকসেপ্ট করেছে। ইদানিং 2-1 দিন আগেও নাকি অ্যাকসেপ্ট করেছে বলে খবর আছে। আমার উদ্দেশ্য আপনাদের মিসগাইড করা নয়, উদ্দেশ্য সার্টিফিকেট হওয়া, এবং যারা অ্যাপ্লাই করেছে সঠিক নিয়মে অ্যাপ্লাই করেছে, সঠিকভাবে যারা ফর্ম ফিল আপ করেছে, তাদের সার্টিফিকেটটা পাওয়া। এর সঙ্গে একটা তথ্য দিয়ে রাখি, অ্যাপ্লাই করলেই যে সার্টিফিকেট হবে এটা কিন্তু ভাববেন না, কল্পনাও করবেন না। আপনি অ্যাপ্লাই করেছেন মানে আপনার সার্টিফিকেট হবে, এটা কল্পনাতেও করবেন না, বা অ্যাপ্রুভ হবে এটাও করবেন না। কারণ একটা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটা সার্টিফিকেট, যার কিছু গুণগত মান থাকবে, তার প্রক্রিয়া থাকবে, হয়তো প্রক্রিয়াটা সরল করবে, এতটা সরল করবেন আপনি অ্যাপ্লিকেশন করলেই পেয়ে যাবেন। সঠিক নিয়মে ফর্ম ফিল আপ হবে, 3টে এভিডেভিট হবে, এভিডেভিটের সঠিক নামে বানান থাকবে, 2 দেশের নামে যদি গন্ডগোল থাকে সেটা ঠিক হবে, সবকিছু মানে অ্যাপ্রুভ হবে, ফরওয়ার্ডিং হবে। এবং তারপরে সেটা যদি আপনার আইবি ভেরিফিকেশন হয়, যদি আইবিতে নিয়ে নেয়, তারপরে আপনি যদি বাড়িতে আইবি চেক করতে আসে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা হচ্ছে। এইভাবে কিন্তু সার্টিফিকেট হবে। আপনি অ্যাপ্লাই করলেন, এই পাড়ার সাইবার ক্যাফে আছে, সবাই সাইবার ক্যাফে সবাই দক্ষ, আমি বারবার বলেছি সাইবার ক্যাফে সবাই দক্ষ, কিন্তু ম্যাক্সিমাম সাইবার ক্যাফে এখন ইতিমধ্যে শুরু করে যারা জানে না, ওনার ডকুমেন্ট সঠিকটা জানে না, ওই জায়গাটা ভুল করছেন। যারা অ্যাপ্লাই করেছেন সঠিক নিয়মে তারা পাবেন, যারা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তারা যারা ফরওয়ার্ডিং হয়েছে তারা ম্যাক্সিমামটাই পাবেন। কিন্তু কোনোভাবে অ্যাপ্লাই করে দিয়েছেন, কিছু কোন ডকুমেন্টস লাগছে কোনটা লাগছে না, আপনাদের হবে না। একটু আমি বলি, আমার বলছি কটু কথা বলবেন না, বাস্তব সমস্যার সমাধান তুলে ধরে, আজকে 18 তারিখের ঘটনা তুলে ধরে ফর্ম 3 অ্যাকসেপ্ট করছে বারাসাত ডিএলসি বা নর্থ 24 পরগনা ডিএলসি, সেই তথ্যটা আপনাদের হাতে
তুলে দিলাম। এটুকু বলে আবার সবাইকে মনে করে দিচ্ছি আজকে 18 তারিখ বেশ কিছু ব্যক্তির সার্টিফিকেট হয়েছে। যাদের ইতিমধ্যে হিয়ারিং হয়ে ফরম্যাটিং SMS চলে গেছে বা বাড়িতে আইবি ভেরিফিকেশন হয়ে গেছে, তারা একটু চেক করবেন। আপনাদের সার্টিফিকেট কিন্তু বেরোনো শুরু হয়েছে এবং পরপর দেখতে হবে আমার কথা সত্যতা আপনারা মিলিয়ে ধরবেন। এটুকু বলে আপনারা যদি আমার চ্যানেলটা শেয়ার করেন, সাবস্ক্রাইব আপনারাই করেন, আপনারা করেন বলে এই অল্প সময় আমার চ্যানেল বৃদ্ধি পেয়েছে। যদি এরকম শেয়ার করতে থাকেন বা সাবস্ক্রাইব করেন, আমারও আগ্রহ বাড়বে আপনাদের নতুন নতুন তথ্য তুলে ধরার, আর আপনারা উপকৃত হবেন। কারণ ঝন্টু মন্ডল আপনাদের ভুল করে না, মিসগাইড করে না। উইদাউট ডকুমেন্টস বাংলাদেশি ডকুমেন্টস এখনো পর্যন্ত সার্টিফিকেট হচ্ছে না। লাস্ট কথা বলে রাখি, উইদাউট ডকুমেন্টস বাংলাদেশি ডকুমেন্টস এখনো পর্যন্ত সার্টিফিকেট হচ্ছে না। যারা বলছে, যদি বলে থাকে আশেপাশে কেউ, তারা ভুল বলছে। কোনো সার্টিফিকেট আজ পর্যন্ত অ্যালাউ হয়নি বা কোনো হিয়ারিং অ্যালাউ হয়নি বলে আমি মনে করি বা জানি। আমার অজ্ঞতা থাকতে পারে, জানলে আপনারা ধরিয়ে দেবেন। আপনি যদি অ্যাপ্রুভ হয়ে যায় আমাকে ধরিয়ে দেবেন উইদাউট বাংলাদেশি ডকুমেন্টস। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম।